ক্রীড়াঙ্গনে অভাগাদের অপেক্ষা পূরণের মৌসুম হিসাবেই শুধু এটাকে মনে রাখতো সবাই। কিন্তু আরসিবির সমর্থকদের হুড়োহুড়ির কারণে 11 জন সাধারণ মানুষের মৃত্যু হয়, যার কারণে 2025 আইপিএল কে ভারতীয় ক্রিকেটের একটি ট্র্যাজেডি মৌসুম হিসাবে মনে রাখবে সবাই। 18 বছরের আইপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির আরসিবি। তবে একটি ট্রফি কখনো মানুষের জীবন থেকে বেশি নয়। ক্রিকেটকে ভালোবাসো, ক্রিকেটকে উপভোগ করো, কিন্তু এতটা অন্ধ হয়ে যেও না যে নিজের জীবনকে বাজি লাগাতে হয়। বিধানসৌধ থেকে ভিক্টরি প্যারেড করতে করতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছায় বিরাট কোহলি, রজত পাটিদার, কুনাল পান্ডিয়ারা। শিরোপা জয়ী দলের আগমনকে ঘিরে ব্যাঙ্গালোরের সমর্থকদের মধ্যে একটি বাড়তি অনুমোদনা কাজ করে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে আসে তাদের হিরোকে দেখতে। তারই পদপিষ্ট হয়ে প্রাণ হারায় 11 জন, নিহত হয় 33 জন। এর দায় কে নেবে? কর্ণাটক সরকার না আরসিবি ফ্র্যাঞ্চাইজি? তদন্ত বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর কোনো পরিণাম বের হবে না। কিছুদিন পর সবাই সবই ভুলে যাবে। ক্ষত থেকে যাবে যে পরিবার তার প্রিয়জনকে হারিয়েছে। আরসিবি ফ্র্যাঞ্চাইজি প্রতিটি পরিবারের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কয়েক হাজার কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি প্রতিটি মানুষের প্রাণের দাম ঠিক করেছে 10 লক্ষ টাকা। কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এত জনসংগ্রাম দেখে কর্ণাটক পুলিশ ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষকে ভিক্টরি প্যারেডের অনুমতি দেয়নি, কিন্তু সেটা অস্বীকার করেই এই ভিক্টরি প্যারেড বের করা হয়েছে, যার পরিণাম এতটাই মর্মান্তিক ও দুঃখজনক ছিল। যখন বাইরে মানুষ মারা যাচ্ছিল, তখন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ভেতরে উৎসব চলছিল। এটা সত্যিকারের মর্মান্তিক ও হতাশাজনক। বেঙ্গালুরুর এই ট্র্যাজেডি ইতিহাসের পাতায় চিরদিন আইপিএল এর অন্ধকার দিন হিসাবে লেখা থাকবে।